You, my heart's more than a toy. Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me chasing waterfalls. All of the times I've been there, times I came through, I'd meet you anywhere if it brought me closer to you. Distance is killing me, you make it so hard. Won't you let me love you, babe? Used to be optimistic, these days I just don't know. Pick a fence in the valley, I hope it's losing its hold. You know the other girls will love you like I do. Good morning all of you, welcome to a new vlog. আমরা এই ছেলেকে দিয়ে এখন ফিরছি ঘরে। সকাল সকাল আমরা দুজনেই গেছিলাম ছাড়তে, তো তারপর এখন ও স্কুল চলে গেল। তোমরা সবাই কেমন আছো বলো? আর আজকে একটা নতুন ব্লগ সাথে একটা নতুন সকাল। চলো এখন গিয়ে ঘরে অনেক কাজ, মানে বুঝতেই পারছো যে এইমাত্র সবাই স্কুলে গেল। মেয়ে এখনও স্টার্ট হয়নি, মেয়ের নেক্সট মান্থ থেকে কলেজ। তো এখন সবে ও গেল, এখন ঘরের অবস্থা খুব খারাপ, সেইগুলো সমস্ত ঠিক করে তারপর দেখা করছি তোমাদের সাথে। জামা কাপড় প্রচুর জমে গেছিলো, তাই জন্য মেশিনটা চালিয়ে দিলাম। কালকে একটু স্মার্টে গেছিলাম, তো কালকে না ভাই অনেক কিছু জিনিস কিছু কেনার ছিল, সেগুলো নিয়েছি। আর পেয়ে গেছি কি বলো তো, আম, হিমসাগর আম। আমরা এখান থেকে কিনি মোটামুটি 50 রুপিস পার কেজি, কিন্তু ওখানে তোমার পাওয়া যাচ্ছিল 49 রুপিস, মানে 1 টাকার এদিক ওদিক। তো আমার আম ছিলও না, তো ভেবেছিলাম যে আম কিনতে হবে। তো যখন পেয়ে গেলাম 49 রুপিসে, তাহলে কেন কিনবো না। তো আমার ওই 2.5 কিলোর ওপরেই হয়েছে, একটু আম নিয়ে নিয়েছিলাম। তো আর রাত্রিবেলা ভিজিয়েও রেখে দিয়েছিলাম, যেমন যাতে সকালবেলা ফ্রিজে দিয়ে দিতে পারি। আমি আম এনে সরাসরি খাই না, প্রথমে ভিজিয়ে রাখি। আর এটা তোমরাও করবে, আম এনে সরাসরি খাবে না, ভিজিয়ে রেখে দেবে। প্রায় মানে যদি তোমরা রাত্রে রাখো, তবে সারা রাত্রিটা রাখলে ভালো হয় জলে। মতো কি থাকে, কোনো রকম কেমিক্যালস বা যদি কিছু থেকে থাকে, তো সেটা আস্তে আস্তে ওয়াশ আউট হয়ে যায়, মানে ভিজিয়ে রাখলে ওটা বেরিয়ে আসে আর কি। সেই জন্য আমি ভিজিয়ে রেখে দিই, তারপর সকালবেলা সেটাকে ধুয়ে ভালো করে তারপর ফ্রিজে তুলে দিই, দিয়ে তারপর ওটাকে, বা তোমরা যদি সকালে আনো 1-2 ঘন্টাও রেখে ভিজিয়ে রাখলে তারপরে ফ্রিজে তুলে দিলে ধুয়ে, সেটাও তোমরা করতে পারো। সকালবেলা বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে, একটু মাছ নিতে যাচ্ছি। চলো বাজারে যাই। চলে এসেছি বাজার থেকে, আর অনেক কিছু কিনে কাটাও নিয়ে এলাম। মানে বাজারে সেরকম কিছু কেনার ছিল না। কালকে একটু সবজি গেছিলাম একটু স্মার্টের দিকে, তখন সবজি নিয়ে এসেছি, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এমনি মোটামুটি গ্রসারি আইটেমই বেশি থাকে আর কি, সেগুলো নিয়েছি। যেমন আজকে যেমন গেলাম একটু বাজারে, তো এগুলো নিলাম, 2টো হরলিক্স নিয়েছি এই যে,
আর নিলাম একটু মুসুর ডাল, কারণ আমরা ডাল মাখানি এই জাতীয় জিনিসগুলো খুব খাই, আর মুসুর ডালটা ভীষণ উপকারী। তাই জন্য একটু মুসুর ডাল নিয়ে নিয়েছি, কারণ আমার ছেলেকে আমার দিতে হয়, কারণ যেহেতু ও মাছ ঠাছগুলো একদমই খায় না, তাই জন্য এগুলোতে আমি বেশি করে মানে ওকে এগুলো বেশি করে খাওয়াই। তো এটা নিয়েছি। আর এটা সুগার ফ্রি একটা ক্রিম কেকার নিয়েছি, আমার সকালবেলা হরলিক্সের সাথে লাগে, কারণ হরলিক্স যেহেতু খুব মিষ্টি, আবার মিষ্টি বিস্কুট ভালো লাগে না, তাই জন্য একটা ক্রিম কেকার। আর এই রাজা মারি প্যাকেট, যেটা আমার সব সময়ের জন্য লাগে, সেটা 2 প্যাকেট নিয়ে নিয়েছি, এই যে 2 প্যাকেট নিয়েছি। আর একটা এলাচ নিয়েছি, যেটা আমি চায়ের সাথে খাই, আমার খুব ভাল লাগে এলাচের ফ্লেভারটা, তো তার জন্য একটা এলাচ। আর একটা নতুন এই বিস্কিটটা দেখতে পেলাম, রাজা মাখন বাটার বিস্কিট বাইট, তো এটা একটা নিয়েছি। এগুলো নিয়েছি। আর কালকে স্মার্ট থেকে যেগুলো নিয়েছি সেগুলো দেখাই। প্রথমে 2 কিলো আম এটা নিয়েছি। আর নিয়েছি তোমার একটা পার্লেজি গোল্ড পুরো বড় নিয়ে নিয়েছি, এটা আমার ছেলে খুব খায়, মানে বিকেলবেলা হরলিক্সের সাথে এটা খেতে খুব ভালোবাসে, তো এটা একটা বড় নিয়ে নিয়েছি তাকে। এখন না ওই সেল ওই টাইপের চলছে, কিছু অফ দিচ্ছে আর কি স্মার্টে, তো ভাবলাম যে যখন গেছি তখন এগুলো একটু নিয়ে নিই। এটা আর নিলাম জাগেরি পাউডার, আমার এটা খুব লাগে, আমি যেহেতু চিনি খাই না, সুগার খাই না বলে জন্য আমার জাগেরি পাউডারটা লাগে, তো জাগেরি পাউডার আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এগুলো অর্গানিক জাগেরি পাউডার, 24 মান্ত্রা অর্গানিক, এটা আমার দুটো কাছে আমার নাম হয়েছে। এটা পাওয়া যায় না সাধারণত, এইসব দোকানে তো একদমই পাওয়া যায় না, তার জন্য মানে এখান থেকে নিয়ে নিয়েছি, 2 পেন্সিল নিয়ে নিয়েছি। আর নিয়েছি সোয়া সস, যেটা শেষ হয়ে গেছিলো, ডার্ক সোয়া। আর যেটা নিয়েছি সেটা হলো, আর দিয়েছিলাম চিজটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর একটা বাটার নিয়েছিলাম, সেটাও ঢুকিয়ে দিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, এটা তো আমার খুব কাজে লাগে, কফি আমি একবার করে দিনে খাই, তো ব্ল্যাক কফি খাই, তো এটা খুব কাজে লাগে, তাই জন্য এটা একটা নিয়েছি। আর এটা আর একটা খুব ভালো জিনিস নিয়েছি, মানে যেটা প্রিয় জিনিস, সেটা হচ্ছে আলফানজো ম্যাঙ্গো, মানে ওখানে না কিছু অফ দিচ্ছিল, তো আমার তো খুবই ভালো লাগে, আর ছেলে মেয়ে যখন দেখেছে অফ তো নিতেই হবে, তো আইসক্রিম একটা নিয়েছি, একটা বাকেট। তো এইসবই ছিল মোটামুটি কেনাকাটা আমাদের, তারা একটা ফ্রিজে তুলে দিই। আর ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, আমি এখন বসবো একটু অফিসের কাজ করতে, কারণ প্রচুর অফিস ওয়ার্ক রয়েছে। কালকে কিছু করেছি, মানে 11টা 11:30 করে জমা দিয়েছি, আবার কিছু ওয়ার্ক রয়েছে যেগুলো এখন পেন্ডিং রয়েছে, সেগুলোও অফিসে মানে দিতে হবে, সাবমিট করতে হবে, তো সেগুলো এখন নিয়ে বসবো। আর মেয়ে বানাচ্ছে একটু স্মুদি খাবো আজকে ব্রেকফাস্টে, আর তার সাথে সাথে অফিসে কাজ করবো। তারপর আমাদের কাজের দিদি রয়েছেন, সে এসে আছে, সে কাজ করছে, কাজ করে গেলে তারপর আমি রান্না করতে যাবো, আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি কী কী রান্না করি। চলো, বসে গেছি স্মুদি নিয়ে, মেয়ে ঠান্ডা ঠান্ডা স্মুদি করে দিয়েছে, স্মুদি খাবো আর কাজ করব। অফিসের কাজ অনেকগুলো পেন্ডিং রয়েছে, সেগুলো সব শেষ করব, তো এটা করে তারপর রান্না করব। ততক্ষণ কাজের দিদি কাজ করছে, মানে ও না বেরোলে আমি ঢুকতে পারি না, তো তাই জন্য ও বেরিয়ে যায়, তারপরে আমি গিয়ে রান্নাবান্নাগুলো করবো। ততক্ষণ যতটা পারি একটু অফিস ওয়ার্ক করি, তারপর আবার রান্না করতে করতে আমার কাজ চলতে থাকে তার সাথে। তো স্মুদিটা খাই, তারপর অফিসের কাজ করব, তারপর রান্না। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে কি রান্না করলাম। আজকে না বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো ভাবছি যে চিংড়ির মালাইকারি করবো, তো তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই করে শেয়ার করবো। কালকে চৌরাস্তা থেকে ফেরার সময় নিয়ে নিয়েছিলাম জগদ্ধাত্রীর রাবড়ি, দারুণ। আমি এর থেকে একটু টেস্ট করেছি, এটা ছেলের একটা আর মেয়ের একটা নিয়ে নিয়েছিলাম, মেয়ে এখন ব্রেকফাস্টে খাচ্ছে আর ছেলে এসে খাবে। আমিও একটু টেস্ট করেছি, দারুণ, দেখো পুরো ঘন রাবড়ি। চলো, অফিসের কাজ করতে করতে আজকে প্রচণ্ড লেট হয়ে গেল, মানে অফিস থেকে প্রচণ্ড প্রেশার চলছে তো অফিসে, ওই জন্য এখন কাজগুলো ঠিক মতন না দিলে হবে না, টাইম মতন ওগুলো সাবমিট করতে হবে।
তো এই মাত্র অফিসের কাজ করে উঠেছি, প্রায় 1টা বেজে গেছে, মানে এতটা দেরি হয়ে গেছে, মানে অনেকটা কাজ ছিল, সেগুলো করে এই এখন রান্না করতে চলে এসেছি। আর এখন করছি ঢ্যাঁড়স ভাজা। ডালটা আমার করা আছে, ডাল মাখানি করা রয়েছে, তাই জন্য এখন ঢ্যাঁড়স ভাজা করব আর চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সাথে শেয়ারও করব। এই যে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সটা ভেজে তারপরে চিংড়ি মাছটা ভাজবো। এই দেখো আজকে বাজার থেকে কি এনেছি বলো তো, দাঁড়াও প্লাস্টিক থেকে আগে বার করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মানে বাজারে গেছি আর দেখতে পেয়ে গেছি আমার সব থেকে প্রিয় জিনিসটা, এটা খেতে আমি দারুণ ভালোবাসি। এই যে কালো জাম, পুরো বড় বড় সুন্দর একদম, দেখেছি আর কিনে ফেলেছি। আর তোমাদের কেমন লাগে কালো জাম খেতে কিন্তু সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও অবশ্য। আমি ছোটোবেলা থেকেই কালো জাম খেতে প্রচণ্ড ভালোবাসি। আর বাবা দাদু এরা সব বাজারে গেলেই আমার জন্য নিয়ে আসতো, আর মা ধুয়ে নুন দিয়ে জার্ক করে রাখতো, আর আমি দুপুরবেলা খাওয়ার পরে এগুলো খেতাম। চিংড়ি মালাইকারি অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি যে প্রসেসে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর যদি তোমরা বানিয়ে খাও বাড়িতে, আমি এটুকুন বলতে পারি যে তোমরা মানে প্রশংসাই করবে তোমাদের সবাই, এটা বলতে পারি, খুব ভালো হয় খেতে। তো এইভাবে আমি যেভাবে করছি সেভাবে একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই করে জানিও। যে আমি এই ধরনের চিংড়ি মাছগুলো আজকে বাজার থেকে নিয়ে এসেছি, এটা 300 রয়েছে। আমি আর আমার মেয়ে দুজনেই চিংড়ি মাছ খাই, আমার ছেলে মাছ খায় না যেহেতু, এই জন্য অল্প করেই নিয়েছি। এবার এই চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এই চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। এটা হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড মির্চ, জাস্ট কালারের জন্য, হলুদ, জিরে, ধনে গুঁড়ো অল্প, গোলমরিচের গুঁড়ো, এটা একটু বেশি করে দেবো ঝালের জন্য। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে দেবো, যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এই দেখো একটু সামান্য জল দিয়ে দিয়ে কষছি, আর এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো সিদ্ধ হতে থাকবে। আর তারপরে আমি দিয়ে দেবো নারকেলের দুধ, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, ওটা না হলে মানে মালাইকারি হবেই না। তো আগে এটাকে একটু সিদ্ধ করে নিই, মশলার সাথে সাথেই চিংড়ি মাছটা একটু সিদ্ধ হয়ে যাবে, কারণ নারকেলের দুধ দিয়ে বেশিক্ষণ ওটা ফোটানোর দরকার নেই, তাড়াতাড়ি তাহলে তোমার হয়ে যাবে। যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছে অফিসের কাজ করতে করতে, তো দেখো আমি চিংড়ি মাছটা এর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, তারপর নারকেলের দুধটা দিয়ে দেবো। একটা মুশকিল হয়েছে শোনো, মানে তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি, কিন্তু যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটাই আনি, সেটা হলো নারকেলের দুধটা। তো থ্যাঙ্কস টু ব্লিঙ্কিট আছে বলে তাই জন্য হাতের সামনে 5 মিনিটে সমস্ত জিনিস পেয়ে যায়, না হলে কী হতো জানি না, তোমাদের হয়তো বলতে হতো যে পেঁয়াজ আদা রসুন দিয়ে ডিমের মানে চিংড়ি মাছের কালিয়া করে খেয়ে শুয়ে পড়েছি এরকম ব্যাপার। তো চলো, এসে গেছে ব্লিঙ্কিট থেকে আমার নারকেলের দুধ, আর বেশ কিছু জিনিসও অর্ডার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব একে একে। এই যে ব্লিঙ্কিট এসে গেছে, আর এখান থেকে দেখো আমি যা যা অর্ডার করেছি সেগুলো এসে গেছে। প্রথমেই দেখাই তোমাদের যেটার জন্য আটকে রয়েছে, নারকেলের দুধ, কোকোনাট মিল্ক। আর তারপর রয়েছে নিয়ে নিয়েছি, একটু অন্যরকম কিছু করবো তাই জন্য একটু দুধ আনিয়ে নিয়েছি, দুধ দিয়ে আজকে কিছু করার ইচ্ছা আছে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি সাকসেস পাই তাহলে। এই যে 2 প্যাকেট দুধ এনে নিয়েছি, আর এনেছি যেটা আমার কাছে ছিল না, খুব দরকার ছিল, সেটা হলো কমফর্ট আমার শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম দেখলাম 2 লিটারের আসছে, তাই জন্য একবারে 2 লিটারের নিয়ে নিয়েছি। কারণ এখানে না 2 লিটারের এরকম প্যাক পাওয়া যায় না, আর দামটা ওই বেশি হয়, যেগুলো আর কি বাটলে আসে না যেগুলো খুব দাম বেশি হয়, তো সেই আমি এটা সস্তায় পেয়ে গেলাম তাই জন্য নিয়ে নিলাম। আর তার সাথে ফ্রি দিয়েছে এই যে কিচেন টাওয়েলস, এটা ফ্রি পেয়েছি।
তো চলো রান্নাটা শেষ করি। এরপর দেবো স্বাদ মতো নুন। অল্প নুন দেওয়া আছে, আমি চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, আর বুঝে নুন দেবো। একদম হয়ে এসেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে ডান। আর তার মধ্যে এবার দিয়ে দেবো লাস্ট যে টাচটা, গরম মশলা, চিনি জাস্ট ব্যালেন্সের জন্য। যেটা না হলে চিংড়ি মাছের মালাইকারি একদমই খেতে বেস্বাদ হয়ে যাবে। ব্যাস একদম তৈরি চিংড়ি মাছের মালাইকারি, সবাইকে খাওয়া, দারুণ জমে যাবে। এই যে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খেতে বসে গেছে, আর তোমাদের দেখিয়ে দিই চিংড়ি মাছের মালাইকারিটা কালারটা এরকম এসেছে। আর এই যে উনি বসে গেছেন খেতে, মানে যার জন্য আমি আজকে চিংড়ি মাছ আনতে দৌড়ে গেছিলাম, তো তার রিভিউটা তো একটা বানতা হ্যাঁ, ওই জন্য আমি দিলাম। তো ভাবলাম যে রিভিউটা এখনই দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা কি হয়েছে, আর তোমরা বানিয়েও খেতে পারবে। তো দেখো রিভিউতে কি ও কি বলছে বলো। দারুণ হয়েছে, মানে এই ক্রিম কোকোনাট মিল্ক সব একসাথে মিলে একটা মানে দারুণ টেস্ট হয়েছে, মানে দারুণ দারুণ। মানে তোমরাও ট্রাই করতে পারো, এবং মায়ের এই স্পেশাল ডিশটা, এটা আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ডিশ মায়ের হাতে। তাই মানে তোমরাও ট্রাই করে দেখতে পারো, কমেন্ট সেকশনে বলো কেমন হয়েছে, মানে দারুণ হয়েছে, আমার তো মুখে লেগে রয়েছে, মানে দারুণ দারুণ। চলো রিভিউ পেয়ে গেছো, তার মানে তোমরা নিঃসন্দেহে এটা বানিয়ে ফেলতে পারো বাড়িতে, আর সবাইকে খাইয়ে ফেলো। এই চলে এসেছি সমস্ত পরিষ্কার করে। সকালবেলায় আমার স্নান হয়েছে, কারণ ঠাকুর দিতে হয়, তো তার জন্য সকালে স্নান করে ঠাকুর দিই, তখন জামা কাপড় ছেড়ে ঠাকুর দিতে হয়, কারণ আমার গোপাল আছে, তো আমাকে 3 বেলায় ওনাকে সেবা দিতে হয়। ওই জন্য সকালবেলা উঠে একবার স্নান করে ঠাকুরকে পুজো করে নিই, আবার বেলায় একবার খেতে দিই, আর তারপর একবারে জামা কাপড় ছেড়ে নিই, কারণ সন্ধ্যেবেলায় আবার ওনাকে ভোগ দিতে হয়, তাই জন্য আবার একেবারেই ড্রেস চেঞ্জ করে নিই, যাতে বিকেলবেলা আর ছাড়তে না হয়, খাওয়ার পরে চেঞ্জ করে নিই। তো সব কিছু হয়ে গেছে। আর আজকে আমি ঠাকুর দেবো না, আজকে অসুবিধা আছে, ওই জন্য মেয়েই এখন ঠাকুর করছে। আর এই যে চলে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে। কালকে স্মার্ট থেকে এই আলফানসো ম্যাঙ্গো টাবটা কিনেছিলাম, বাকেটটা, তো সেইটা থেকেই আজকে একটু আইসক্রিম নিয়ে টেস্ট করছি। মানে খুবই ভালো, আলফানসো ম্যাঙ্গোর আইসক্রিম তো খুবই ভালো হয়, কোয়ালিটি ওয়ালসের যেহেতু। টু গুড। চলো আইসক্রিমটা খাবো আর একটুখানি শুয়ে নেবো, কারণ এত বেশি কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয় না, তো ঘাড় পিঠ সব ব্যথা হয়ে যাবে, তো যখনই পারি তখনই একটু রেস্ট নিয়ে নিই, আর কিছু না। চলো বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি 1 কাপ কফি নিয়ে, এই যে ব্ল্যাক কফি। চলো আজকে দুপুরবেলা শুয়েছিলাম, দেখলে অতটা বেলাতে উঠে তো সমস্ত রান্নাবান্না করে খেয়ে দিয়ে সমস্ত পরিষ্কার করে শুতে অনেকটা লেট হয়ে গেল। তার উপরে ঘুমটা যেহেতু ঠিক সময় শুইনি, ঘুমটাও ঠিক সময় হয়নি, আর তারপর কিছু কল এসে যাওয়াতে তো আরোই হলো না, তো মাথাটা ভীষণ ধরে গেছিলো, তো ভাবলাম একটু কফি খাই, তো কফি নিয়ে চলে এসেছি। আর তার সাথে রয়েছে এই যে রাজা মাখন হোয়াইট বাটার বিস্কিট, এটা কালকে নিয়ে এসেছিলাম, এটা আজকে টেস্ট করব। আর তারপর একটু বেরোবো,
কারণ ওর চশমাটা দেওয়া রয়েছে, চশমাটা ভেঙে গেছে, মানে স্ট্রিং যেটা থাকে না চোখের এখানটা, ওই স্ট্রিংটা কেটে গেছে। তো কালকে দিয়ে এসেছিলাম, ও রেখে দিয়েছিল বিছানায়, আর ওর ভাই দেখতে পায়নি, ওর ওপরেই উঠে বসে পড়েছে। তো তার ফলে কি হচ্ছে, ওইটা স্ট্রিংটা কেটে যাওয়ায় কালকে আর ঠিক করে দেয়নি, বললো রেখে যেতে হবে, তাই জন্য ওটা রেখে এসেছি। আজকে চশমাটা দেবে, কারণ চশমা ছাড়া ও প্রচণ্ডভাবে অসুবিধা হয়। আজকেও স্কুলও যাওয়ার ছিল কিন্তু ও যেতে পারিনি। ওর যেহেতু ওর মানে সমস্ত আর কি এগুলো দেবে, সার্টিফিকেটসগুলো সমস্ত আজকেই দেওয়ার কথা ছিল, কিন্তু ও যেতে পারিনি। তো কালকে যাবে, তো আজকে চশমাটা ওর দরকারি, তাই জন্য চশমা আজকে নিতে যাব। তারপরে এসে আবার রাত্রের প্রিপারেশন আবার। তো চলো এখন কফিটা এনজয় করি বিস্কিটের সাথে, তারপরে তৈরি হচ্ছে। দেখো ব্লগটা শেষ করার জন্য এসে গেছি, আর মোটামুটি সন্ধ্যে থেকে আজকে কিছু শ্যুট করা হয়নি, কারণ বুঝতেই পারছো আমার আগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার ভীষণ আজকে মাথার যন্ত্রণা হচ্ছিল, তার জন্য আজকে আর কোনো কিছু শ্যুটই করিনি। সন্ধ্যে থেকে বলে একটু রেস্টই নিচ্ছিলাম। আর টিচার যে পড়িয়ে গেছে তারপরেও তো অনেক ওয়ার্ক থাকে, হোমওয়ার্ক থাকে, স্কুল থেকেও দেয়, টিচারও দেয়, তো সেগুলোই নিয়ে বসেছিলাম। আর এখনও পর্যন্ত দেখো এই যে এখনও হোমওয়ার্কই করছে, তো সেগুলো এখন শেষ করাবো, মোটামুটি অনেকটা রাত্রিরও হয়ে গেছে। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে গরমে জল খাও, প্রচণ্ড গরম, ডিহাইড্রেট হয়ে গেলে প্রচণ্ড অসুবিধায় পড়বে তোমরা, তাই জন্য বলছি হাইড্রেট রাখো শরীর আর ঠান্ডা রাখো। চলো দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।